আমাকে চটি চাটা বলছে। আচ্ছা, আপনারাই ভালো করে আমাকে ভালো করে দেখুন তো, আমাকে ভালো করে দেখুন, আমার পুরো মুখমণ্ডলটা ভালো করে দেখুন, আমার চোখ মুখ আমার সমস্তটাই ভালো করে দেখুন তো। আমাকে কি সত্যি চটি চাটা মনে হচ্ছে? চটি চাটা তো অনেক দূরের কথা। এই বাবা বাবা বাবা, কি দুর্গন্ধ দুর্গন্ধ দুর্গন্ধ! এই চটির যে এত দুর্গন্ধ! দুর্গন্ধ! চাটা তো দূরের কথা, এই চটির গন্ধে, এই চটির গন্ধে গন্ধে আমরা বিতৃষ্ণা লেগে গিয়েছিল, আমরা বিরক্ত হয়ে গিয়েছিলাম। এই চটি, এই চটির এই চটির গন্ধে, এই চটি যে বাংলার এত সর্বনাশ করে দিয়েছে এবং হিন্দু জনজাতির সনাতন ধর্মাবলম্বী মানুষের ভাবাবেগকে এত নষ্ট করে দিয়েছে। না না, আর না, আর না, আর না। ভেবেছিলাম এক, হয়েছে আর এক, আর না। খবরদার, আমি এই চটির গন্ধ সইতে পারিনি। আমাকে কিনা বলছে চটি চাটা, চটি চাটা। আসলে ব্যাপারটা ধরে ফেলেছি ব্যাপারটা আমি। আসলে সেই বাম জমানার কিছু ধান্দাবাজ অনেক, তারা বাম যখন চলে গেছে তখন এদিকে এই চটির দিকে ঝুঁকে পড়েছে, চটির দিকে। আর চটি চাটতে 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 তারা একেবারে সমস্তটাই এত মুগ্ধ হয়ে পড়েছে যে একেবারে অন্ধ হয়ে পড়েছে। তাই বাংলার অন্যান্য কোনো দিকে তাদের নজর নেই, শুধু চটির দিকে নজর। এখন খেলা গেছে ঘুরে, এখন কি করবে? এখন এই যে রাম এসে গেছে, জয় শ্রীরাম, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এসে যাওয়াতে এই দলের একটা রেস্ট্রিকশান আছে, নিয়মবিধি আছে। এখানে ওই সব ধান্দাবাজ, ওই সব চাটা মুলিদের নেওয়া যাবে না। তাই এরা তো মার্ক হয়ে গিয়েছে। এরা যে বক্তব্য দিয়েছে, এরা যে হিংসা ছড়িয়েছে, এরা যে ফেসবুকে নানান রকম উস্কানি দিয়েছে, এদের সে রেকর্ডগুলো রয়েছে। এখন এদের তো আর কিছু করার নেই। আমার মতো, হ্যাঁ, এই কবি সুব্রত মিত্রের মতো যারা একেবারে নিরীহ, যারা প্রতিবাদ করেছে, মানুষের কথা বলেছে, মানুষের বেদনা আত্মযন্ত্রণা অনুভব করে মানুষের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে কথা বলতে পেরেছে, তাদেরকে এখন চটিচাটা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ ওই রাজনৈতিক ওখানে ফন্দি ফিকির করা চলছে না, তারপরে ওখানে যে গিয়ে এন্ট্রি চলছে না, এবং যারা হোমরা চোমরা আছে তাদের সাথে গিয়ে কিছু টক্কর লাগাতে পারছে না। তাই কি করতে হবে? এই কবি সুব্রত মিত্র লোকটার ঘিলুর চটকাই, ওকে ধরি, ওকে আক্রমণ করি। আমার চালাকি আমি ধরে ফেলেছি, বুঝেছ? এরকম চালাকি করো না। মানুষ দীর্ঘদিন ধরে কবি সুব্রত মিত্রকে দেখছে, বুঝছে, তার বক্তব্য শুনছে। আপনারা যেটা বলবেন, আরে আপনি বলতে আর সম্মানে লাগে, হ্যাঁ, যেটা তবুও বলি ভদ্রতার খাতিরে, যেটা করছেন এই যে চাটা বাহিনী, এটা করে কবি সুব্রত মিত্রর নাম কলুষিত করতে পারবেন না। কারণ আমি সুনামের জন্য কিছু করিনি, আর বদনাম করলে তো সে আমার ভাগ্যের ব্যাপার। আর সুনাম যদি মানুষ যদি মনে করে আমি ভালো কাজ করেছি, তাহলে অবশ্যই তারা নমস্য ব্যক্তি, তাদের বিবেক বোধ আছে, জাগরণ সত্তা আছে। খুব ভালো থাকবেন আপনারা। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম, আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। ও হ্যাঁ, আর একটা কথা, এই যে চাটা বাহিনী, কী গন্ধ, যাই হোক, এই যে চাটা বাহিনী যারা, তারা শুনে রাখুন, এবং সাধারণ মানুষ যারা, তারাও শুনে রাখুন। যদি কখনো কোনো দিন দেখি বর্তমান সরকারের মধ্যে অনেক ভুল ভ্রান্তি হচ্ছে, আমি সেদিন আবার কথা বলবো, কথা দিয়ে গেলাম।
সেদিন আবার বলবেন আপনারা এই তো ভারতীয় জনতা পার্টির চাটছিলে চেটে চেটে। এখন এই বিষয়টা এমনটা নয়। সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানুষের জন্য যেটা বলা দরকার, করা দরকার, সেটা বলতে হবে, করতে হবে। তবেই তো সমাজ সঠিক পথে থাকবে। মানুষের যেরকম শরীর খারাপ হয়, অসুস্থ হয়, সমাজও অসুস্থ হয়, সমাজও রোগাগ্রস্ত হয়, সমাজ পচে যায়। সেই জায়গা থেকে রক্ষা করার জন্য সমাজের ডাক্তার প্রয়োজন। আমাকে ধরে নিন না, আমি সমাজের একজন ডাক্তার। ক্ষতি কী? আমি নয় সমাজের ডাক্তারই করলাম। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। গড়িয়া নতুন দিয়ারা রবীন্দ্রনগর থেকে আপনাদের, হ্যাঁ আপনাদের প্রত্যেকের ভালোবাসার কবি, ভালোবাসার কবি সুব্রত মিত্র। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা জানাই। বিশ্বাস করুন, আমি চটিচাটা নই, আমি চটিচাটা নই। আপনারা আমাকে ভুল বুঝেছেন, ভুল ভেবেছেন, ভুল বলেছেন। আমি চটি চাটলে অনেক কিছু করতাম, করে নিতে পারতাম। আমি করতে পারিনি, করছি না, আগামীতেও করব না। খুব ভালো থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত। নমস্কার।